ইতিহাসের প্রধান শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না, তাই সময়ে সময়ে ইতিহাস ফোনা তুলে নির্মম হয়ে ওঠে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পরের জন্য পাতা ফাঁদে নিজেই পড়েছে অনেক শাসক। ইতিহাসের বাঁকে বাঁকে অনেক শিকারীকে শিকার হয়ে যেতে দেখা যায়। তেমনি অবস্থা হয়েছে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে। প্রাণ ভয়ে একনায়ক দেশ ত্যাগে বাধ্য হয়েছে। গুম, খুন ও মামলার ভয়ে কুঁকড়ে যাওয়া মানুষের মুক্তি ঘটেছে। শেকড় থেকে শিখরে। শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দুজনের হাতেই পতন ঘটেছে আওয়ামী লীগের। ১৯৭৫ সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করেন। আর ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর ভারতে বসে অনলাইনে শেখ হাসিনা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। পাশাপাশি দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এছাড়া চলমান বিচার কার্যে বাধা সৃষ্টির অপচেষ্টার জেরে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। শেখ হাসিনার প্রণীত সন্ত্রাস দমন আইনের অধীনেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগ ছাড়াও দলটির সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ জুন টিকাটুলির KM দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়। দলটির প্রথমে নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এরপর মেঘে মেঘে অনেক বেলা গড়িয়ে যায়। শেকড় থেকে শিখরে। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন দেশে নানা অনিয়ম, দুর্নীতি, দুর্ভিক্ষ সহ বিভিন্ন কারণে শেখ মুজিব গণতান্ত্রিক ব্যবস্থা ছেড়ে একদলীয় শাসন চালু করে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেন শেখ মুজিব। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠন করে তিনি নিজেকে আজীবন দলটির সভাপতি ঘোষণা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সামরিক আইনে বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয়। এ সময় শেখ মুজিবের হাতে অন্যান্য দলের সঙ্গে আওয়ামী লীগও বিলুপ্ত হয়। এরপর ১৯৮১ সালে বিদেশে নির্বাসনে থাকার পর হঠাৎ দলের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। এরপর থেকে টানা ৪৪ বছর তিনি একই পদে বহাল ছিলেন। শেখ হাসিনার দলের দায়িত্বকালে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর ২০০৯ সালে আবার দলটি ক্ষমতায় আসার পর ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোট ও ডামি ভোটের মাধ্যমে টানা ৪ মেয়াদে ক্ষমতাসীন হয়। এই ১৫.৫ বছরের শাসনকালে দলটি ও তার নেতাকর্মীরা হত্যা, খুন, অর্থ পাচার, লুটপাট, ব্যাপক দুর্নীতি সহ নানা ধরনের অপকর্মে জড়িত হয়। পরে ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড গত ১৫.৫ বছর পরিচালনা করেছে তাতে দলটির ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ এখন অন্ধকারে বসে নানা ধরনের কুচক্রান্ত করছে এবং ভবিষ্যতে আরও ভয়াবহভাবে করবে বলে মনে করছেন অনেকে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।